আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, দিনের কোন কোন সময় আমাদের ছায়া সবচেয়ে বড় হয়? উত্তর হবে সূর্যোদয়ের সময় অর্থাৎ ভোরবেলা এবং সূর্যাস্তের সময় অর্থাৎ বিকেলবেলা আমাদের ছায়া সবচেয়ে বড় হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবী সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে? উত্তর হবে পৃথিবী সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে। পরের প্রশ্ন, চাঁদের কলঙ্ক কাকে বলে? উত্তর হবে দেখো, খালি চোখে চাঁদের গায়ে যে কালচে দাগগুলো দেখা যায়, যা আসলে চাঁদের পাহাড়, গহ্বর বা উপত্যকা, সেগুলোকে চাঁদের কলঙ্ক বলে। পরের প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়? উত্তর হবে সপ্তর্ষি মণ্ডল আকাশের উত্তর পূর্ব দিকে দেখা যায়। পরের প্রশ্ন, দূরবীন কে আবিষ্কার করেন? উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন। ছয়ের প্রশ্ন, মানুষ প্রথম প্রকৃতিতে কোন ধাতু খুঁজে পেয়েছিল? উত্তর হবে মানুষ প্রথম প্রকৃতিতে তামা খুঁজে পেয়েছিল। পরের প্রশ্ন, সর্দি কাশি কমাতে কোন গাছ ব্যবহার করা হয়? উত্তর হবে সর্দি কাশি কমাতে তুলসী বা বাসক গাছ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, একটি কয়লা খনির নাম লেখো। উত্তর হবে একটি কয়লা খনির নাম হলো রানীগঞ্জ। জয়ের প্রশ্ন, কোন জায়গা সিল্ক শাড়ির জন্য বিখ্যাত? উত্তর হবে মুর্শিদাবাদ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ডোকরা কি? উত্তর হবে দেখো, মৌচাকের মোম আর ধুনোর ছাঁচে গলানো তামা বা পিতল ঢেলে যে বিশেষ ধরনের মূর্তি তৈরি করা হয় তাকে ডোকরা বলে। 2 নম্বরে আছে শূন্যস্থানের সঠিক উত্তরটি লেখো। শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। অমাবস্যা রাতে আমরা চাঁদকে দেখতে পাই না। ধ্রুবতারা আকাশে উত্তর দিকেও দেখা যায়। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান রাকেশ শর্মা। জলের অপর নাম হলো জীবন। মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল চকমকি পাথর দিয়ে। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। সূর্য একটি নক্ষত্র। চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বশিষ্ঠের স্ত্রীর নাম হলো অরুন্ধতী। বলয় আছে এমন একটি গ্রহ হলো শনি। যারা মাটির জিনিস বানায় তাদের বলে কুমোর। মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। 4 নম্বর আছে নিচের ছকটি পূরণ করো। প্রথমে আছে দেখো, গাছের নাম। ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় এবং কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? তো দেখো, তুলসী কোন অংশ ব্যবহার করা হয়? পাতা ব্যবহার করা হয়। আর কোন রোগ সারাতে? সর্দি কাশি। গাছের নাম নিম, কোন অংশ ব্যবহার করা হয়? পাতা বা ছাল। আর কোন রোগ সারাতে? চামড়ার রোগ, চুলকানি, খোসপাজরা ইত্যাদি। এরপর দেখো, থানকুনি, পাতা, পেটের অসুখ। এরপর আছে কুলেখাড়া, পাতা ও ডাঁটা, রক্তাল্পতা, অ্যানিমিয়া। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, ঠিক বা ভুল লেখো। চাঁদ হলো একটি নক্ষত্র। ভুল। চাঁদ একটি উপগ্রহ। ফুলিয়ার তাঁতের শাড়ির বিখ্যাত। ঠিক। জল হলো একটি দাহ্য বস্তু। ভুল। সাপের কামড়ে রোগীকে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ঠিক। 6 নম্বর আছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কর্মকার লোহার জিনিস তৈরি করেন। আগুন, চকমকি পাথর, নিমপাতা, চামড়ার রোগ, শরৎকাল, কাশফুল, ছৌ নাচ, পুরুলিয়া জেলা। 7 নম্বর আছে দেখো, বেমানান শব্দটির নিচে দাগ দাও। গাছের পাতা, প্লাস্টিক, মাছের আঁশ আর ফলের খোসা। এখানে প্লাস্টিক হবে, বাকিগুলো পচনশীল বা জৈব, আর প্লাস্টিক হচ্ছে অপচনশীল। নেক্সট আছে দেখো, বুধ, শুক্র, সূর্য আর পৃথিবী। এদের মধ্যে সূর্য হচ্ছে সঠিক উত্তর, কারণ বাকিগুলি গ্রহ, সূর্য নক্ষত্র। এরপর হচ্ছে দেখো, বিস্কুট, কেক, পাউরুটি আর ভাত। এখানে ভাত হবে বেমানান, তার কারণ বাকিগুলি বেকারি খাবার বা প্রক্রিয়াজাত শুকনো খাবার।